आज আমার জন্মদিন বাট মজা नहीं आ रहा शायद मैं बड़ा हो चुका हूँ इसलिए। তো যাই হোক, সকালবেলা তো মা অনেক অনেক রান্না করার বন্দোবস্ত করা শুরু করে দিয়েছে, কিন্তু যতই জন্মদিন হোক এই দিনটা সবাই তো স্পেশাল বলে, কিন্তু আমার কোনো স্পেশাল ফিলই হচ্ছে না। কারণ মেয়ে মানুষ বলে কথা, কাজ তো বাড়ির করতেও হবে। যতই স্পেশাল দিন হোক, বার্থডে হোক, বিয়ে হোক, কারোর যাই হোক না কেন, কাজ অবশ্যই করতে হবে। তো কিছু কাজ মা হাতে দিয়েছিল, সেইগুলোই করলাম। আর কি করব, এই দুধগুলো মা বললো পায়েস করবে বলে নিয়ে এসেছে মা বাজার থেকে। আর এই খারাপ মনটা দেখো ভালো করার জন্য আমার স্টুডেন্ট, ওকে আমি পড়াই, মনা আমাকে এত সুন্দর একটা কার্ড বানিয়ে এনে দিয়েছে। কার্ডটা দেখলে তো তোমরা পুরো ফিদাই হয়ে যাবা। এই দেখো, ভাবছি সন্ধ্যাবেলা এই কেকটাই কাটবো। তারপর মনটা আবার একটু ভালো হয়ে গেল, কারণ কাকিমা নিজের হাতে বানিয়ে আমার জন্য এই ছোট্ট কুর্তিটা নিয়ে এসছে। মানে এইগুলো শর্ট কুর্তি, যেগুলো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে কুর্তিটা, কালারটাও খুব ভালো। এই কালারের আমার কোনো কিছু নেই, আর বানিয়ে এনেছে, এটা তো স্পেশাল অবশ্যই হবে। জানো তো, তোমার অজান্তে তোমাকে যদি কেউ সারপ্রাইজ দেয়, তারপরেও সেটা যদি বানিয়ে, সেটা কিন্তু বেশি স্পেশাল হয়। যাই হোক, স্নান টান তো করে নিয়েছিলাম, আর অপরিচিতা গাছটায় আজকে আমাদের অনেক একটাই ফুল ফুটেছে। অন্যদিন অনেক অনেক ফুল ফোটে। আর বার্থডে আমার, কিন্তু মজা আমার রাধা মাধবের, কারণ স্নান করবে আজকে, নতুন জামা পরবে, আবার মিষ্টিও খাবে। তো তারপর তো ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছিলাম, এইদিকে ঘরটারও মোছা হয়ে গিয়েছিল। তারপর আমি যখন ঠাকুরকে স্নান করাই না, কোনটার জামা কোনটা ম্যাচ করছে সেইভাবেই পরাই। তো এইটা হলো আমাদের রাধা মাধবের আউটফিট আজকের। তো কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানি। মা যখন বাজারে গেছিলো, আসার সময় কিছু মিষ্টি নিয়ে এসেছিলো ঠাকুরকে দেবে বলে, তো সেটা দিয়েই পুজোটা কমপ্লিট করে নিলাম। তো আমার পুজোটা দেওয়া কমপ্লিটও হয়ে গেল। আর আজকে ঠাকুরের কাছে এটাই চাওয়া, হাজার ঝঞ্ঝাট যত বড়ই ঝড় আসুক, যেন আমি সেটাকে অতিক্রম করতে পারি খুব ভালোভাবে। আর তোমরা সবাই আমাকে উইশ করতে ভুলো না কিন্তু একদমই। তো দেখো, স্নান করে কাকিমার দেওয়া আমি এই কুর্তিটা পরেছি, আমার তো খুব ভালো লাগছিলো পরে। আর মা দেখো কত রকম রান্না করে সাজিয়ে গুছিয়ে আমায় দিয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো। এইভাবে যদি কেউ রান্না করে সাজিয়ে দেয় না, তখন মনে হয় খিদেটা আরও বেশিই পেয়ে যায়। তো বড্ড বড় গাদা খিদে নিয়ে খেতে তো বসে পড়েছিলাম, কিন্তু বেশি পরিমাণে খাওয়া হয়ে গিয়েছে। এক গ্লাস জল খাওয়ার পর আমি তো নড়তেই পারছিলাম না। ছাদে কিছু জামা ছিল, ভাবলাম সেটাই আনতে চাই, আর মেঘলা মেঘলা ছিল, ভাবলাম একটু ছাদে হেঁটেও আসি। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর যত বিকেলটা হচ্ছে তত মেঘ যেন আরও ঘনিয়ে আসছে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।